হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমার একটা নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। প্রথমেই জানাই তোমাদের সকলকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক সারা জীবন একইভাবে অটুট থাকুক, এটাই কামনা করি। রাখি পূর্ণিমার দিন বিকেলবেলায় কিন্তু প্রথমেই সাজিয়ে নিয়েছিলাম রাখির থালাটা। রাখির থালাটা সাজানোর পর আমরাও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম দাদাদেরকে রাখি পরাতে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু চলে এসেছিল হিয়া আমাদেরকে রাখি পরাবে বলে। এরকম কতগুলো রাখি হয়ে গেছে, আমি সবাইকে পরিয়েছি রাখি, আর আমার এতগুলো হয়ে গেল। তারপর আমি, হিয়া আর দিদি কিন্তু তিনজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দাদাদের বাড়ি যাব বলে। আর দাদাদের বাড়ি গিয়ে দেখছি দাদারা তখনও এসেছিল না, তাই আমরা কিছুক্ষণের জন্য তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম ওদেরকে রাখি পরাবো বলে। আর এখানে হিয়া একদম আগে থেকেই হাত ভর্তি করে রেখেছে রাখিতে, আর অপেক্ষা করছে কখন দাদাদেরকে রাখি পরাবে। তারপর দাদারা স্নান টান সেরে চলে এসেছিল। আর এখানে প্রথমে কিন্তু বড়দাকে রাখি পরাচ্ছিল দিদি, আর হিয়া একদমই অপেক্ষা করতে পারেনি। দিদির রাখি পরানোর মধ্যে কিন্তু হিয়া আর আরেকটা পুচকে ওরাও রাখি পরাতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু প্রথমে বড়দাকে রাখি পরানো হলো দিদির। তারপর হিয়া এখানে প্রণাম করতে গিয়ে দাদা আশীর্বাদ করছে না বলে তো উঠবেই না। প্রথমে দাদার পেটে খোঁচা দিচ্ছিল মাথা দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য, তারপর জোর করে ওর হাতটা মাথার ওপর দিয়ে আশীর্বাদ নিয়ে তবেই কিন্তু হিয়া ওখান থেকে উঠেছে। আর এটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি ওর। তারপর বড়দাকে রাখি বাঁধার পর দিদি শুরু করে দিয়েছিল ছোটদাকে রাখি বাঁধতে। দিদির রাখি বাঁধার পর কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম বড়দাকে রাখি বাঁধতে। ছোট্ট থেকে কিন্তু প্রত্যেকবার মায়ের সাথে আসতাম দাদাদেরকে রাখি বাঁধার জন্য। মা রাখি বাঁধতো মামাদেরকে, আর আমরা কিন্তু বাঁধতাম দাদাদেরকে। মাঝে 2-3 বছর আমাদের বিভিন্ন কারণে রাখি হয়নি, তো এবার যেহেতু রাখি হয়েছে সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম দাদাদেরকে রাখি বাঁধতে। তারপর ছোটদাকেও রাখি বেঁধে দিলাম। আর রাখি বাঁধার শেষে কিন্তু 2 দাদা মিলে দিয়েছিল আমাদেরকে চকলেট নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে এবার কিন্তু পালা আমাদের রাখি বাঁধার। তাই প্রথমে কিন্তু আমি দিদিকে রাখি বেঁধে দিলাম। সত্যি বলতে আমার নিজের ভাই না থাকলেও আমার কাছে কিন্তু আমার দিদি ভাইয়েরই মতন। ও আমাকে সবসময় প্রোটেক্ট করে আর সব সময় আমার পাশে থাকে। তাই আমি কিন্তু আমার ভাই না থাকায় কোনো দিনই দুঃখ করিনি, কারণ আমার দিদি আমার কাছে সব, যে আমার সুখ দুঃখ সব সময়ের সঙ্গী। তারপর দিদি কিন্তু আমাকেও একটা রাখি বেঁধে দিল। সত্যি বলতে অনেকটা ভাগ্য করলে কিন্তু একটা দিদি বা বোন পাওয়া যায়। আর 2 বোনের সম্পর্ক বন্ডিংটা কিন্তু সব সময় স্ট্রং একটা বন্ডিং হয়। আশা করি সারা জীবন যেন এরকমই স্ট্রং বন্ডিং থাকে আমাদের। তারপর কিন্তু হিয়া বোনও চলে এসেছিল আমাদেরকে রাখি বাঁধার জন্য। ভিডিওর প্রথমে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমরা কিন্তু গিয়েছিলাম প্রথমেই দাদাদেরকে রাখি বাঁধতে। তারপর দাদাদেরকে রাখি বেঁধে আসার পর এবার কিন্তু আমরা বোনেরা কিন্তু এবার একে অপরকে রাখি বাঁধবো। প্রথমেই কিন্তু হিয়া বোনও রাখি বেঁধে দিল দিদির হাতে। এবার কিন্তু হিয়া বোনের হাতে রাখি বেঁধে দিচ্ছে দিদি। আর হিয়া কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। ও সেই সকাল থেকে সবার কাছে রাখি পড়েছে, পুরো ওর হাতটা ভর্তি হয়ে গেছে রাখিতে। আর হিয়া বোনও এতটাই লজ্জা পায় যে যখন দিদি হিয়া বোনকে মিষ্টি খাওয়াতে গিয়েছিল তখন কিন্তু ও ভীষণ লজ্জা পাচ্ছিল মিষ্টিটা খেতে। তারপর এবার কিন্তু আমি রাখি বাঁধবো হিয়া বোনুর হাতে। আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে ভাই বোন সবাইকে রাখি পরিয়ে কিন্তু রাখির দিনটা অনেক আনন্দ করে কাটাই। চলো তোমাদের সাথে একটা ছোটবেলাকার গল্প শেয়ার করি। ছোটবেলায় একবার আমার দাদাদের পাশাপাশি কিন্তু আমাদের পাড়ার 2-3টে দাদা আছে যাদের বোন নেই, তাদেরকেও কিন্তু আমি আর দিদি গিয়েছিলাম রাখি বাঁধতে।
আর ওই দাদাগুলো আমাদেরকে এতটাই ভালোবাসে, রাখি পরার পর কিন্তু ওরা আমাদেরকে চকলেটও দিয়েছিল। সেই কথাগুলো মনে পড়লে এখন কিন্তু ভীষণই ভালো লাগে। চলো, গল্প করতে করতে তো হিয়ার রাখি বাঁধা আমাকে হয়ে গেছে। তারপর আমরা কিন্তু 3 বোন মিলে একটু রিলস বানাচ্ছিলাম রাখি পূর্ণিমা উপলক্ষে। আর হিয়া বোনও কিন্তু ওইটুকু পুচকে হয়েও আমাদেরকে রাখি বেঁধে কিন্তু চকলেট দিয়েছে। আর এখানে দিদি কিন্তু দেখাচ্ছিল হিয়া বোনের দেওয়া চকলেটটা। কিছু কিছু ছোট ছোট জিনিসও আমাদের কাছে এতটাই স্পেশাল হয় যে সেটা কিন্তু অনেক দামি জিনিসকেও হার মানায়। যেমন ছোট্ট বোনের দেওয়া এই চকলেটটা। তারপর আমি আর দিদি বসে বসে চকলেটটা খাচ্ছিলাম। আর রাখি পরানোর শেষে কিন্তু এরা দুজন বসে গিয়েছে মিষ্টি খেতে। আমি ভিডিও করাতে লজ্জা পেয়ে গেছে বেচারারা। এইভাবে কিন্তু অনেক আনন্দ করে আমাদের সবার রাখি পরা একদম কমপ্লিট। তারপর আমি আর দিদি বসেছিলাম কয়েকটা রিলস বানানোর জন্য রাখি পূর্ণিমা স্পেশাল। এগুলো সবই তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর আজকে কিন্তু রাখি পরিয়ে 2 দাদার কাছ থেকে আমি 2টো আর দিদি 2টো, আমরা কিন্তু 4টে চকলেট পেয়েছি। তারপর বসে বসে খাচ্ছিলাম দাদাদের দেওয়া চকলেটটা। কিছুক্ষণ পরে দেখছি সন্ধেবেলায় মা বানিয়েছে কলার মালপোয়া, সেটাই বসেছিলাম খেতে। আর এর রেসিপিটা কিন্তু তোমরা আমার খাদ্যপ্রেমী বাঙালির চ্যানেলে পেয়ে যাবে। অলরেডি ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা চেক করে নিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তারপর অনেকটা রাত হলে কিন্তু বৌদি এসেছিল আমাদেরকে রাখি পরানোর জন্য। বৌদি গিয়েছিল বৌদির দাদাকে রাখি পরাতে, আর ওখান থেকে রাখি পরিয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল। তাই বৌদি এসে কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে পরিয়ে দিল রাখি। আর বৌদি রাখি পরানোর পর কিন্তু আমরাও বৌদিকে পরালাম রাখি। তাই তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই একটু রাখি পরানোরই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু কাটালাম আমরা এবারের রাখি পূর্ণিমাটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।